হ্যালো, আমি রাজগ্রাম এসবিরা ইনস্টিটিউশনে শিক্ষকতা করি। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা করে নেবে, না করলে তো তোমরা পরপর দেখতে পাবে না। আজকে যেমন আমি একঘাত চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা করাচ্ছি। তো একঘাত চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলবো না, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারের যে কোনো সমীকরণ যেখানে a b c এই যে সহগগুলো x স্কোয়ার, x এর যে সহগ, x স্কোয়ারের যে সহগ আর একটা ধ্রুবক পদ আছে, এরা সব বাস্তব সংখ্যা হবে। হ্যাঁ, এবং এই যে x স্কোয়ারের সহগ এই a-টা নট ইকুয়াল টু 0 হবে, কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে তো আমার x স্কোয়ার পদটাই উড়ে যাবে। সেক্ষেত্রে কি আর এটা দ্বিঘাত থাকবে? থাকবে না। তখন ax স্কোয়ার এই টার্মটা যদি উড়ে যায় তখন তো এটা একঘাত হয়ে যাবে, bx প্লাস c হয়ে যাবে। সুতরাং এটাকে অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। তো এরকম আকারের সমীকরণকে আমরা বলবো কি না, একচল বিশিষ্ট, যেখানে x হচ্ছে অজ্ঞাত রাশি। একচল বিশিষ্ট কথাটার মানে কি, যে x হচ্ছে এখানে একটি মাত্র চল রাশি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত কেন বলছি না, x এর সর্বোচ্চ পাওয়ার এখানে 2। তো বেশ, এরপরে অঙ্কগুলো করা যাক। তোমাদের কোষে দেখি বার করেছো, কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1, এইটাতে দেখো কোষে দেখি 1.1, এটা 4 পেজ নাম্বার 4 পেজে আছে। তো বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। যেমন এখানে একের দাগের অঙ্কটা আছে, একের দাগের 1 x স্কোয়ার প্লাস 7x প্লাস 2, এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? অবশ্যই। এর এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত, x এর সর্বোচ্চ ঘাত কত, 2, তাহলে এটা অবশ্যই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। অতএব দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, নয় কি সংখ্যামালা। তারপরে দেখো এরকম দুয়েরটাতে কি বলেছে, দুয়েরটা আমাদের বলেছে কত, 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2। এখানে দেখতে পাচ্ছ x এর সর্বোচ্চ পাওয়ার কত, 5, তাহলে এটা অবশ্যই দ্বিঘাত হবে না। দ্বিঘাতের ক্ষেত্রে কি সর্বোচ্চ পাওয়ার x এর 2 হতে হবে। তারপরে দেখো চারের অঙ্কটাতে দেখো 2x মাইনাস 1, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 1, তাহলে এটাও হবে না। তো এরকম করে ওগুলো লিখবে যে x এর সর্বোচ্চ পাওয়ার যেহেতু 1, অতএব এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। নেক্সট দুইয়ের দাগে দেখো, এখানে কি বলেছে যে কোনগুলিকে এই আকারে লেখা যায়। দুইয়ের দাগের একেরটাই ভালো, একেরটাই বলেছে কত না, x মাইনাস 1 প্লাস 1 বাই x ইকুয়াল টু 6। এটা কি এই ফর্মে লেখা যাবে সেটা দেখতে হবে, x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ফর্মে কি লেখা যাবে? তো একে ভাঙ খালি বোঝা যাবে, বা x দিয়ে যদি লসাগু করি তাহলে কত হচ্ছে, x স্কোয়ার মাইনাস x প্লাস কত 1 ইকুয়াল টু 6, তাহলে বা 1 হয়ে যাচ্ছে কত, x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 6x। বেশ, বা x স্কোয়ার মাইনাস 6x এদিকে নিয়ে গেলে 7x হয়ে যাবে, মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে একে আমরা এই ফর্মে লিখতে পারলাম। তাহলে কি বলবো যে হ্যাঁ, অতএব এটাকে দিয়ে দেবে 1 নাম্বার। এক নাম্বার সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0
আকারে লেখা যাবে, লেখা যায়। এরকম করে ভেঙে ভেঙে করতে হবে। তারপরে তোমরা দেখো বাকিগুলো দেখো, হিন্টস দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। মনে করো তিনেরটা বলেছে কি এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। একে কি লেখা যাচ্ছে? লেখা যাবে না, তার কারণে এখানে এক্স এর দেখো, এখানে এক্স এর পাওয়ার কত 1 আর এখানে এক্স এর পাওয়ার হাফ, তো তাহলে এটা লেখা যাবে না, সেটাই লিখবে। আচ্ছা, এরপরে এরকম ভাবে বাকিগুলো দুই দাগে করবে। তিনের দাগে চলে এসো। তিনের দাগে বলেছে x টু দি পাওয়ার 6 মাইনাস x এর কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটি কি সমীকরণটি এর কোন মানে না সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। তো একে দেখো আমরা এরকম করে লিখতে পারি x কিউব তার স্কয়ার মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। x টু দি পাওয়ার 6 মানে x কিউব হোল টু 2 মানে হোল স্কয়ার। তাহলে আমরা কি এবারে যদি আমি x কিউবকে মনে করো p ধরে নিই, p ধরে, তাহলে কি পাবো? এটা পেয়ে যাবো কত না p স্কয়ার মাইনাস p মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা p এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ নাকি? তাহলে আমরা এটা বলতে পারি কোন ঘাতের সাপেক্ষে না x কিউব এর সাপেক্ষে। অতএব প্রদত্ত সমীকরণটি x কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এরকম করে সব লিখবে। তারপরে দেখো 4 দাগের 1। এখানে বলেছে a minus 2 into x square plus 3x plus 5 equal to 0। এই সমীকরণটি a কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এই প্রদত্ত সমীকরণটা দ্বিঘাত কখন হবে না? যদি x স্কয়ারের সহগটা 0 হয়ে যায়। 0 হয়ে গেলে এই টার্মটা থাকবে না, তখন দ্বিঘাত থাকবে না। তাহলে প্রদত্ত সমীকরণটি লিখবে এরকম করে, প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি x স্কয়ারের সহগ অর্থাৎ a minus 2 equal to 0 হয় বা a equal to 2 হয়। তাহলে a equal to 2 এর জন্য আমরা বলতে পারি যে প্রদত্ত সমীকরণটা দ্বিঘাত হবে না। এরকম করে তোমরা এগুলো করতে পারবে। এরপরে চলে এসো 5 দাগ। 5 দাগে কি বলেছে দেখো, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে সেরকম 42কে দুটো পার্টে ভাগ করতে হবে। একটা আমি ধরে নিলাম x, তাহলে আরেকটা কত হবে 42 মাইনাস x, নাকি? তো সেরকম ধরে নাও 5 দাগে মনে ধরি একটি অংশ কত x, অতএব অপর অংশ কত, অপর অংশ 42 মাইনাস x। তাহলে এবারে শর্তে আমাদের কি বলেছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমি এটা মনে করো x তার বর্গ করে দিলাম আর একটা কি করলাম না 42 মাইনাস x। তাহলে এখান থেকে আমি একটা সমীকরণ পেলাম x স্কয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে ইহাই
নির্ণীয় দ্বিঘাত সমীকরণ, ইহাই নির্ণীয় দ্বিঘাত সমীকরণ। এরকম করে সব করতে হবে, দ্বিঘাত সমীকরণ। নাকি বেশ, এরপরে ধরো তোমাদের 3 টাকা, একটা করবে এরকম করে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে ক্রমিক সংখ্যা মানে কি, মনে করো 2, 3, 4, যে কোনো দুটো পরপর ক্রমিক সংখ্যার মধ্যে তফাৎ কত, 1। তাহলে আমরা ধরি ক্রমিক সংখ্যা দ্বয়, ধরি ক্রমিক সংখ্যা দ্বয় x ও x প্লাস 1। তাহলে শর্তে আমরা কি বলতে পারি, ওদের বর্গের সমষ্টি বলেছে, তাহলে একটা x তার স্কয়ার প্লাস আরেকটা হচ্ছে x প্লাস 1 তার স্কয়ার সমান কত, 313। একে আমরা করে দিতে পারি, বা এখানে হচ্ছে x স্কয়ার প্লাস এখানে x স্কয়ার প্লাস কত 2x প্লাস 1 মাইনাস 313 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো 2x স্কয়ার প্লাস 2x আর এটা হয়ে যাবে মাইনাস 312 ইকুয়াল টু 0। 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবো না x স্কয়ার প্লাস x মাইনাস 15 ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় সমীকরণ, ইহাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এগুলো লিখবে। তারপরে 6 দাগে চলে আসে, খুব সহজ। 6 দাগে দেখো প্রথমে এক একটা জাস্ট আমি তোমাদেরকে ধরে দিচ্ছি, একটি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্রের কর্ণ বলা আছে, কর্ণের দৈর্ঘ্য 15 এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এটা আমাদের হলো 3 মিটার, ঠিক আছে। আর তোমাদের কর্ণ দেওয়া আছে কত, 15 মিটার, এটা 15 মিটার, ঠিক আছে। এবারে বলছে একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এটা যদি 3 হয়, ও সরি এটা x ধরে নাও, এটা x, প্রস্থটা হচ্ছে x, তাহলে দৈর্ঘ্যটা কত হবে x প্লাস 3 মিটার, তাই না? তাহলে আমাদেরকে সেরকম ভাবে লিখতে হবে। ধরি আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার, অতএব দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান 3 মিটার বেশি বলেছে, তাহলে এইটা। আর তোমার কর্ণ দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বলা আছে, কর্ণের দৈর্ঘ্য সমান কত বলা আছে 15 মিটার। তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগিয়ে দাও, লম্ব ভূমি অতিভুজ, তাহলে কত হবে x স্কয়ার প্লাস x প্লাস 3 তার স্কয়ার সমান 15 স্কয়ার। এখান থেকে তুমি সমীকরণটা বার করতে পারবে, x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 6x প্লাস 9 আর এটা হয়ে যাবে 225 ইকুয়াল টু 0। তার মানে 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 216 ইকুয়াল টু 0। আবার 2 দিয়ে ভাগ করে দাও, x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। ইহা নির্ণয় সমীকরণ। এরকম করে সব করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো 4 দাগের অঙ্কটা করে দিচ্ছি, তারপরে তোমরা এগুলো সব করতে পারবে, আশা করি সব চেষ্টা করবে, নাহলে কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে যদি কোনো অসুবিধা হয় বলবে। আচ্ছা, মনে করো 4 দাগে কি বলেছে দেখো তো, 4 দাগে বলছে একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 316 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য আমি জানি না, নাকি? তাহলে ঘড়িটি ক্রয় মূল্য ধরো, ক্রয় মূল্য সমান x টাকা। আচ্ছা, লাভ কত,